মূল্যবান স্বাক্ষর। প্রায় ৮ মাস ধরে আলোচনা শেষে ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হয় জুলাই জাতীয় সনদ। প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যসহ রাজনৈতিক দলগুলোর ২ জন করে প্রতিনিধি স্বাক্ষর করেন সনদে। তবে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, গণভোটের সময় বিষয়বস্তু ও জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিলে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা পরিষদ। পরে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য ১ সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয় ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে সরকার। ঐকমত্যে পৌঁছানোর বিষয়টি দলগুলোর দিকে ঠেলে দেয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন দেখা দেয়, এত দীর্ঘ আলোচনার পরও যখন দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, তখন মধ্যস্থতাহীন উদ্যোগটি আদৌ সাফল্যের মুখ দেখবে কিনা। এক্ষেত্রে রেফারির অভাব বোধের কথাও সামনে আনেন জামায়াত নেতারা। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানায় জামায়াতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।